নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত ডমরুচরিত। আজ শুনবেন ডমরুচরিতের প্রথম গল্প, তান্ত্রিকের কবলে ডমরুধর। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রূপঙ্কর, সূর্যশঙ্কর, রাজ, পার্থ, নীলাঞ্জন ও বর্ণালী। আবহ সঙ্গীত সূর্য, প্রচ্ছদালঙ্করণ রাকিব। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত ডমরুচরিতের প্রথম গল্প, তান্ত্রিকের কবলে ডমরুধর। ডমরুধর বলিলেন, এই যে দুর্গোৎসবটি, এটি তোমরা সামান্য জ্ঞান করিও না, কিন্তু এখানকার বাবুদের সে বোধ নাই। বাবুরা এখন হাওয়াখোর হইয়াছেন। দেশে হাওয়া নাই, বিদেশে গমন করিয়া বাবুরা হাওয়া সেবন করেন, আর বাপ পিতামহের পুজোর দালান ছুঁচো চামচিকাতেও অপরিষ্কার করে। লম্বোদর বলিলেন, সত্য কথা, সেকালে পুজোর সময় লোকে বিদেশ হইতে বাড়ি আসিত, বন্ধু বান্ধবদের সহিত মিলিত হইত, যাহার যেমন ক্ষমতা মায়ের পূজা করিত। গরিব দুঃখীরা অন্তত একরা খই মুরকি ও 2টি নারিকেল নাড়ু পাইত। শঙ্কর ঘোষ বলিলেন, শুনিয়াছি যে কলিকাতায় পূজা করা এক নতুন ব্যবসা হইয়াছে। একটি প্রতিমা খাড়া করিয়া বন্ধু বান্ধবদিগকে লোক নিমন্ত্রণ করে, পরে তাহাদের কান মলিয়া প্রণামী আদায় করে। পূজা করিয়া অনেকে 2 পয়সা উপার্জন করে। ডমরুধর বলিলেন, তাহাতে আর দোষ কি? পূজার সময় আমি প্রজাগণকে নিমন্ত্রণ করি, ভক্তিভাবে মায়ের পাদপদ্মে তাহারা যদি কিছু প্রণামী প্রদান করে, তাহাতে আর আপত্তি কি? যাহা বিলক্ষণ ঠেকিয়া এই দুর্গোৎসব আরম্ভ করিয়াছি। আমি এখন বুঝিয়াছি যে ভগবতীর আরাধনা করিলে ধন সম্পদ হয়। পুরোহিত বলিলেন, তে সমতা জনপদেষু ধনানি তেষাং তেষাং যশস্যানি ন চ সিদতি ধর্মবর্গ। হে দেবী, তুমি যাহার প্রতি কৃপা করো, জনপদে সে পূজিত হয়, তাহার ধন ও যশ হয়, তাহার ধর্ম অক্ষুণ্ণ থাকে। কলিকাতার দক্ষিণে একখানি গ্রামে ডমরুধরের বাস। প্রথম বয়সে তিনি নিতান্ত দরিদ্র ছিলেন। অনেক কৌশল করিয়া সাধ্যমতে একটি পয়সাও খরচ না করিয়া তিনি প্রভূত ধনশালী হইয়াছেন। অন্যান্য সম্পত্তির মধ্যে সুন্দরবনের আবাদে তাহার এখন বিলক্ষণ লাভ হইয়াছে। ডমরুধর এখন পাকা ইমারতে বাস করেন। পূজার পঞ্চমীর দিন সন্ধ্যার পর দালানে যে স্থানে প্রতিমা হইয়াছে, সেই স্থানে গল্পগাছা প্রসঙ্গে এরূপ কথাবার্তা হইতেছিল। ডমরুধর পুনরায় বলিলেন, হ্যাঁ, মা আমাকে ঘোরতর বিপদ হইতে রক্ষা করিয়াছিলেন। সেই বিপদে পড়িয়া একান্ত মনে মনে মাকে ডাকিয়া আমি বলিয়াছিলাম, মা, তুমি আমাকে সংকট হইতে পরিত্রাণ করো, তাহা করিলে প্রতি বৎসর আমি তোমার পূজা করিব। লম্বোদর বলিলেন, তুমি তো কেবল 3 বৎসরের ভিতর, তোমাকে তো কোনো বিপদে পড়িতে দেখি নাই, বরং 3 বৎসর পূর্বে এই বৃদ্ধ বয়সে তুমি নতুন পত্নী লাভ করিয়াছ। ডমরুধর বলিলেন, 3 বৎসর পূর্বে আমি ঘোরতর বিপদে পড়িয়াছিলাম। তৃতীয় পক্ষ বিবাহের সময় আমি সংকটাপন্ন হইয়াছিলাম। গ্রামের লোক, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউই সে কথা জানে না। মুখ ফুটিয়া আজ পর্যন্ত কাহারও নিকট সে কথা আমি প্রকাশ করি নাই। মা জগদ্দম্বা আমাকে সে বিপদ হইতে রক্ষা করিয়াছেন। দুর্গতি নাশিনী দুর্গার প্রতি লোকের ভক্তি ক্রমে তোপ হইতেছে। কলেরা, ম্যালেরিয়া, বসন্ত, প্লেগ তো আছেই। মায়ের প্রতি ভক্তির অভাবে এখন আবার ফুলো রোগ দেখা দিয়াছে, ঘুমন্ত রোগও আসিয়াছে।
জগদ্দম্বার প্রতি ভক্তি থাকিলে লোকের সব বিপদ হয় না। পুরোহিত অপরিপুষ্ট স্বরে বলিলেন, দুর্গে স্মিতা হরসি ভীতিম শেষজ্জন্ত স্তৈষ্য স্মিতা মতিমতিব শুভং দদাসি দরিদ্র দুঃখ ভয়হরণী কাত্যদান্য সর্বোপকার করণ্য সদার্থ চিন্তা। হে দুর্গে, বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে জীবগণের ভয় তুমি দূর করো। সুস্থ অবস্থায় তোমাকে স্মরণ করিলে তুমি তাহাদের মঙ্গল করো। হে দরিদ্র দুঃখ হারিণী, সর্বপ্রকার উপকার করিবার নিমিত্ত তুমি ভিন্ন দয়া চিন্তা আর কে আছে? লম্বোদর বলিলেন, কিন্তু বিপদটা কি? কি বিপদে তুমি পড়িয়াছিলে? ডমরুধর বলিলেন, এতদিন পরে সে বিপদের কথা আজ আমি প্রকাশ করিতেছি, শুনো। আমার তৃতীয় বিবাহের সময় এ বিপদ ঘটিয়াছিল। আমার বয়স তখন 65 বৎসর। এত বয়সে লোকে বিবাহ করে না। তবে আমার ছেলে বেটা মানুষ হইল না। আমি তাহাকে ত্যায্য পুত্র করিলাম। কোথায় সে যেন চলিয়া গেল। সে এক স্বতন্ত্র গল্প। শঙ্কর ঘোষ বলিলেন, সে গল্প আর একদিন হইবে। ডমরুধর বলিলেন, তাহার পর বিবাহ না করিলে গৃহ শূন্য হইয়া থাকে। কিন্তু বিবাহ করিলেও কি হয় তা তো জানো লম্বোদর। লম্বোদর উত্তর করিলেন, খ্যাঁচ খ্যাঁচ, রাত্রিদিন খ্যাঁচ খ্যাঁচ। হ্যাঁ, তুমি ভুক্তভোগী। ঘটনাচক্রে আমার এই বিবাহর কথা স্থির হইয়াছিল। আমডাঙ্গার মাঠে আমার যে বৃহৎ বাগান আছে, সে বছর বৈশাখ মাসে সেই বাগানে গিয়া আমি বেড়াইতেছিলাম। 2-4 দিন পূর্বে আমার পুরাতন উড়ে মালি দেশে গিয়াছিল। ভাইপোকে তাহার স্থানে রাখিয়া গিয়াছিল। সে আমাকে কখনো দেখে নাই, আমি তাহাকে কখনো দেখি নাই। ঘোষের জামাতা সেই ছোড়ার সহিত স্বর করিয়া চোর বলিয়া আমাকে বাঁধিয়া ফেলিল। তারপর মারিতে মারিতে কুতুবপুরের মহকুমাতে আমাকে লইয়া গেল। কিন্তু সে আর একটা স্বতন্ত্র গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এই বিপদ? ডমরুধর উত্তর করিলেন, রাম রাম, এ তো সামান্য কথা। ইহা অপেক্ষা ঘোরতর সংকটে আমি পড়িয়াছিলাম। সেই সংকট হইতে মা দুর্গা আমাকে রক্ষা করিয়াছিলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া ডমরুধর পুনরায় বলিলেন, কুতুবপুরে ঘটকের সহিত আমার সাক্ষাৎ হইল। পুনরায় বিবাহ করিতে সে আমাকে প্রলুব্ধ করিল। আমি বাড়ি ফিরিয়া আসিলাম। বিবাহের কথাবার্তা চলিতে লাগিল। টাকায় কিনা হয়। বাসপুরে এক বয়স্কা কন্যার সহিত বিবাহ স্থির হইল। তিনিই আমার বর্তমান গৃহিণী। লম্বোদর বলিলেন, সে কথা আমরা জানি, আমরা বরযাত্রী গিয়াছিলাম। ডমরুধর বলিলেন, কন্যার মাতা পিতা অর্থহীন বটে, কিন্তু আমার নিকট হইতে নগদ টাকা চাহিলেন না। তবে ঘটকই বলিল যে বিবাহের সমুদয় খরচা আমাকেই দিতে হইবে এবং কন্যার শরীরে যেখানে যা ধরে সেইরূপ অলংকার দিতে হইবে। তোমরা জানো যে আমি কখন একটা পয়সা বাজে খরচা করি না। পাছে অলস হইয়া পড়ে সেই ভয়ে ভিখারিকেও কখনো মুষ্টি ভিক্ষা প্রদান করি না। সেবার পেট ভরাইতে আমি প্রথম সম্মত হইলাম না। আমি বলিলাম যে গহনার পরিবর্তে কন্যার আঁচলে নোট বাঁধিয়া দিব। কিন্তু কন্যার মাতা পিতা সে প্রস্তাবে সম্মত হইলেন না। অবশেষে আমি ভাবিয়া দেখিলাম যে আমার বয়স 65 বছর। তাহার পর আমাকে দেখিয়া কেউ বলে না যে ইনি সাক্ষাৎ কন্দর্প পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই। এই দেখো, আমার দেহের বর্ণটি ঠিক যেন দয়ামন্তীর পোড়া শৌল মাছ। দাঁত একটাও নাই। মাথার মাঝখানে টাক, তাহার চারিদিকে চুল, তাহাতে একগাছিও কাঁচা চুল নাই। মুখে ঠোঁটের 2 পাশে সাদা সাদা সব কি হইয়াছে। এইসব কথা ভাবিয়া গহনা দিতে আমি সম্মত হইলাম। যতদূর সাধ্য সাদামাটা পেটা সোনার গহনা গড়াইলাম, কিন্তু তাহাতেও আমার অনেক টাকা খরচ হইল। হরদ অনেক, 1 বাক্স গহনা হইল।
শঙ্কর ঘোষ বলিলেন, তা বটে, কিন্তু বিপদটা কি? ব্যস্ত হইও না, শোনো। গ্রামের প্রান্তভাগে বিন্দি গোয়ালিনীর যে ভিটা আছে, সে জমি আমার। কিছুদিন পূর্বে বিন্দি মরিয়া গিয়াছে। তাহার চালা ঘরখানি তখনও ছিল। 2 জন চেলা সঙ্গী কোথা হইতে এক সাধু আসিয়া সেই চালা ঘরে আশ্রয় লইল। সে সাধুকে তোমরা সকলেই দেখিয়াছ, তাহাকে সকলেই জানো। সাধুর 2টি চক্ষু অন্ধ। চেলারা বলিল যে তাহার বয়স 553 বৎসর। চালামুখের সম্মুখে যে আম গাছ আছে, চেলারা তাহার ডালে সাধুর পা বাঁধিয়া দিত। প্রতিদিন প্রাতকালে 1 ঘণ্টা কাল নিচের দিকে মুখ করিয়া সাধু ঝুলিয়া থাকিত। চারিদিকে হই হই পড়িয়া গেল। যাহারা BA-MA পাশ করিয়াছে, সেই ছোড়ারাও আসিয়া কেউ সাধুর পাও টিপিত, কেউ বাতাস করিতে লাগিল। সকলেই পাদক খাইতে লাগিল। একখানি হুজুগে ইংরেজি কাগজের লোক আসিয়া সাধুকে দর্শন করিল ও তাহাদের কাগজে সাধুর মহিমা গান করিয়া দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লিখিতে লাগিল। ফলকথা, দেশের লোকের ভক্তি একেবারে উথলাইয়া পড়িল। সাধুর মাথার নিম্নে চেলারা একটা ধামা রাখিল। সেই ধামায় পয়সা বৃষ্টি হইতে লাগিল। লম্বোদর বলিলেন, তুমিও সেই হুজুগে 2 পয়সা লাভ করিয়াছিলে। সে জমি আমার, সে চালা আমার, সে আম গাছ আমার, কেন আমি লাভ করিব না? আমি সাধুকে গিয়া বলিলাম, ঠাকুর, সন্ন্যাসী মহন্তের প্রতি আমার যে ভক্তি নাই তাহা নহে, তবে কি জানো, আমি বিষয়ী লোক। তুমি আমার জমিতে আস্তানা গাড়িয়াছ, 2 পয়সা বিলক্ষণ তোমার আমদানি হইতেছে, গোস্বামীকে ট্যাক্স দিতে হইবে যে। সাধু উত্তর করিলেন, আমরা উদাসীন, আমি নিজে বায়ু ভক্ষণ করি, চেলারা এখনো যৎকিঞ্চিত আহার করে। দিন দুঃখীকে আমরা কিছু দান করি, কোন পরিব্রাজক আসিলে তাহার সেবায় কিঞ্চিত অর্থ ব্যয় করি। সেজন্য পুণ্যাত্মা ভক্তগণ যাহা প্রদান করিয়া যায়, আমার শিষ্যদয় এ স্থানে খরচের জন্য তাহার অর্ধেক রাখিয়া অবশিষ্ট ধন প্রতিদিন সন্ধ্যার সময় তোমাকে দিয়া আসিবে। বলা বাহুল্য যে আহ্লাদ সহকারে আমি এ প্রস্তাবে সম্মত হইলাম। কোনদিন 4 টাকা, কোনদিন 5 টাকা আমার লাভ হইতে লাগিল। সন্ন্যাসীর প্রতি আমার প্রগাঢ় ভক্তি হইল, যাহাতে তাহার পশার প্রতিপত্তি আরো বৃদ্ধি হয়, দেশের যত উজবুক যাহাতে তাহার গোড়া হয়, সেজন্য আমি চেষ্টা করিতে লাগিলাম। মনে মনে সংকল্প করিলাম যে দুগ্ধবতী গাভীর ন্যায় সন্ন্যাসীটিকে আমি পুষিয়া রাখিব। কিন্তু একটা হুজুগ লইয়া বাঙালি অধিক দিন থাকিতে পারে না। হুজুগ একটু পুরাতন হইলেই বাঙালি পুনরায় নতুন হুজুগের সৃষ্টি করে, অথবা এই বঙ্গভূমির মাটি গুণে আপনা হইতেই নতুন হুজুগের উৎপত্তি হয়। এই সময় এ স্থানের 4 ক্রোশ দূরে 5 গেছে রসিক মণ্ডলের সপ্তবর্ষীয়া কন্যার স্কন্ধে মাকাল ঠাকুরের অধিষ্ঠান হইল। রসিক মণ্ডলের কন্যা মাকাল ঠাকুরের ভরে লোককে ঔষধ দিতে লাগিল। দেবদত্ত ঔষধের গুণে অন্ধের চক্ষু, বধিরের কর্ণ, পঙ্গুর পা হইতে লাগিল, বোবার কথা ফুটিতে লাগিল। কতগুলি সুস্থ লোককে কানা, খোড়া, হাবা, কালা জোরে অম্বুলে সাজাইতে হয়, তা না করিলে এ কাজে পসার হয় না। তুলসীর মালা গলায় দিয়া সেই ইংরেজি কাগজের লেখকও সে স্থানে গিয়ে উপস্থিত হইল। ভক্তিতে গদগদ হইয়া কত কি তাহাদের কাগজে লিখিয়া বসিল। BA-MA পাশ করা ছোড়ারা আবার সন্ন্যাসীকে ছাড়িয়া সেই ছুরির পাদক জল খাইতে গেল। কাতারে কাতারে সেই গ্রামে লোক ভাঙিয়া পড়িল। রসিক মণ্ডলের ঘরে টাকা পয়সা আর ধরে না। আমার সন্ন্যাসীর আস্তানা ভোব হইয়া গেল। রসিক মণ্ডলের মতো আমার কেন এই বুদ্ধি যোগায় নাই? আমি কেন সেই রূপ ফন্দি করি নাই? আমি কেন এক ছোট চুরিকে বাহির করি নাই? সেই আফসোসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। এইরূপ দুঃখে আছি, এমন সময় একজন চেলা সন্ন্যাসীর হাত ধরিয়া আমার বাড়িতে আনিয়া উপস্থিত করিল। সন্ন্যাসী বলিল, নিভৃতে তোমার সহিত কোনো কথা আছে?
আমি সন্ন্যাসী আর তাহার চেলা এক ঘরে যাইলাম। সন্ন্যাসী বলিল, ট্যাক্স বন্ধ হইয়া গিয়াছে, সেজন্য নিশ্চয়ই তোমার মনে সন্দেহ হইয়াছে। কিন্তু দুঃখ করিও না, অন্য উপায়ে তোমাকে আমি বিপুল ধনের অধিকারী করিব। একটি টাকা দাও দেখি। সন্ন্যাসীর হাতে আমি একটা টাকা দিলাম। সেই টাকাটিকে তৎক্ষণাৎ দ্বিগুণ করিয়া 2টি টাকা আমার হাতে দিল। তারপর সন্ন্যাসীর আদেশে ভিতর হইতে একটি মোহর আনিয়ে দিলাম। তাহাও ডবল করিয়া 2টি মোহর সন্ন্যাসী আমার হাতে দিল। শেষে একখানি 10 টাকার নোটও ডবল করিয়া আমার হাতে দিল। তারপর সন্ন্যাসী আমাকে বলিল, এ কাজ অধিক পরিমাণে করিতে গেলে পূজা পাঠের আবশ্যক। তোমার ঘরে যত টাকা, মোহর, নোট, সোনারূপা আছে, পূজা পাঠ করিয়া সমুদয় আমি ডবল করিয়া দিব। আমি উত্তর করিলাম, সন্ন্যাসী ঠাকুর, আমি নিতান্ত বোকা নই। এরূপ বুজরুকির কথা আমি অনেক শুনিয়াছি। গৃহস্থের বাড়ি গিয়া 2-1টা টাকা অথবা নোট ডবল করিয়া তোমরা গৃহস্বামীর বিশ্বাস উৎপাদন করো। তোমাদের কুহকে পড়িয়া গৃহস্বামী ঘরের সমুদয় টাকা করি গহনাপত্র আনিয়া দেয়। হাড়ি অথবা বাক্সের ভিতর সেগুলো বন্ধ করিয়া তোমরা পুজো করো। পুজো সমাপ্ত করিয়া 7 দিন কি 8 দিন পর গৃহস্বামীকে খুলিয়া দেখিতে বলো। সেই অবসরে তোমরা চম্পট দাও। 7-8 দিন পরে গৃহস্বামী খুলিয়া দেখে যে হাড়ি ঢং ঢ। বাজি করের ওই চালাকি আমার কাছে খাটবে না। সন্ন্যাসী বলিল, পূজা পাঠ করিয়া আমি চলিয়া যাইব না। তোমার ঘরে তুমি আমাকে বন্ধ করিয়া রাখিও। আর দেখো, আমি অন্ধ, কাহারও সহায়তা ভিন্ন 2 পা চলিতে পারি না। পালাইব কি করিয়া? পুজোর দিন কোনো শিষ্যকে আমি এ স্থানে আসিতে দিক না। 7 দিন পরে তোমাকে টাকা কড়ি খুলিয়া দেখিতে বলিব না। পূজা সমাপ্ত হইলেই তৎক্ষণাৎ তুমি খুলিয়া দেখিবে যে সমুদয় সম্পত্তি দ্বিগুণ হইয়া গিয়াছে। সন্ন্যাসীর এরূপ প্রস্তাবে আমি সম্মত হইলাম। সন্ন্যাসীর শুভ দিন ও শুভ লগ্ন স্থির করিল। পূজা ও হোমের উপকরণের ফর্দ দিল। সে সমুদয় আমি সংগ্রহ করিলাম। বাড়ির দোতলায় নিভৃত একটি ঘরে পূজার আয়োজন করিলাম। ঘরে টাকা, মোহর, নোট যত ছিল ও বিবাহের নিমিত্ত যে গহনা গড়াইয়াছিলাম, সে সমুদয় বৃহৎ একটা বাক্সের মধ্যে বন্ধ করিয়া পূজার স্থানে লইয়া যাইলাম। নির্ধারিত দিন সন্ধ্যার সময় কেবল সন্ন্যাসী ও আমি সেই ঘরে গিয়া উপবেশন করিলাম। সন্ন্যাসী পাছে কোনরূপ পলায়ন করে, সেজন্য ঘরের দ্বারে চাকরকে কুলুপ দিয়া বন্ধ করিতে বলিলাম এবং একটু দূরে তাহাকে সতর্কভাবে পাহারা দিতে আদেশ করিলাম। সন্ন্যাসী ঘট স্থাপন করিল। দধি, পিঠালি ও সিঁদুর দিয়া ঘটে কি সব অঙ্কন করিল। তারপর পট, বসট, সিং, পং এইরূপ কত কি মন্ত্র উচ্চারণ করিল। অবশেষে হোম আরম্ভ করিল। কিছুক্ষণ পরে সোহা সোহা বলিয়া আগুনে ঘৃত দিয়া সন্ন্যাসী আপনার থলি হাতড়াইয়া একটা টিনের কৌটা বাহির করিল। সেই কৌটাতে এক প্রকার সবুজ রঙের গোড়া ছিল। হরিদ বর্ণের সেই চূর্ণ সন্ন্যাসী আগুনে ফেলিয়া দিল। ঘর সবুজ বর্ণের ধূমে পরিণত হইল। আমার নিদ্রার আবেশ হইল। আমি ভাবিলাম যে এই সন্ন্যাসী বেটা একটা কাণ্ড করিবে, আমাকে অজ্ঞান করিয়া আমার টাকা কড়ি লইয়া কোনরূপে পলায়ন করিবে। উঠিয়া দাঁড়ে ধাক্কা মারিয়া আমার চাকরকে ডাকিব, এইরূপ মানস করিলাম। কিন্তু আমি উঠিতে পাইলাম না। আমার হাত পা অবশ অসাড় হইয়া গিয়াছিল, কিন্তু আমার জ্ঞান ছিল। হঠাৎ আমার মাথা হইতে আমি বাহির হইয়া পড়িলাম। আমার শরীরটি তৎক্ষণাৎ মাটির উপর শুইয়া পড়িল। শরীর হইতে যে আমি বাহির হইয়াছি তাহার দিকে তখন চাহিয়া দেখিলাম যে সে আমি অতি ক্ষুদ্র, ঠিক বুড়ো আঙুলের মতো, আর সে শরীর বাহু দিয়া গঠিত। সেই ক্ষুদ্র শরীরে আমি উপর দিকে উঠিতে লাগিলাম।
সূক্ষ্ম বা লিঙ্গ শরীরের কথা পূর্বে শুনিয়াছিলাম। মনে করিলাম যে ঔষধের ধুমে সন্ন্যাসী আমাকে হত্যা করিয়াছে। মৃত্যুর পর লোকের যে লিঙ্গ শরীর থাকে তাহাই এখন যমের বাড়ি যাইতেছে। ছাদ ফুড়িয়া আমি উপরে উঠিয়া পড়িলাম, শোষ করিয়া আকাশ পথে চলিলাম। দূর দূর দূর, কত দূর ওপরে উঠিয়া পড়িলাম তাহা বলিতে পারি না। মেঘ পার হইয়া যাইলাম, চন্দ্রালোক পার হইয়া যাইলাম, সূর্যালোকে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আশ্চর্য ঘটনা দর্শন করিলাম। দেখিলাম যে আকাশের বুড়ি এক কদম গাছ তলায় বসিয়া আশবটি দিয়া সূর্যটিকে কোটি কোটি করিয়া কাটিতেছে, আর ছোট ছোট সে সূর্য খণ্ডগুলি আকাশপটে জুড়িয়া দিতেছে। তখন আমি ভাবিলাম, ও নক্ষত্র এই প্রকারই হয় বটে। তবে এই যে নক্ষত্র সব, ইহারা সূর্যখণ্ড ব্যতীত আর কিছুই নয়। যে খণ্ডগুলি বুড়ি আকাশপটে ভালো করিয়া জুড়িয়া দিতে পারে না, আলগা হইয়া সেগুলো খসিয়া পড়ে। তখন লোকে বলে নক্ষত্রপাত হইল। কিছুক্ষণ পরে আমার ভয় হইল যে সূর্যটা তো গেল, পৃথিবীতে পুনরায় দিন হইবে কি করিয়া। আকাশ বুড়ি আমার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিল যেন ভোরে ভোরে উঠিয়া আকাশ ঝাড়ু দিয়া সমুদয় নক্ষত্র সে আবার একত্র করিবে, সেইগুলি জুড়িয়া আস্ত সূর্য করিয়া প্রাতকালে তাকে উদয় হইতে পাঠাইবে। প্রতিদিন সন্ধ্যাবেলা আশবটি দিয়া সূর্য কাটিয়া নক্ষত্র সে করে, আর সকালবেলা সেটা আবার জুড়িয়া আস্ত সূর্য সে তৈরি করে, আর এটাই তার কাজ। আকাশ বুড়ির নিকট হইতে বিদায় হইয়া আমি ভাবিলাম যে নভমণ্ডলের সমুদয় ব্যাপারটা ভালো করিয়া দেখিতে হইবে। এইরূপ ভাবিয়া পুনরায় আমি শূন্য পথে শো শো করিয়া ভ্রমণ করিতে লাগিলাম। কিন্তু সর্বনাশ, কিছু দূর গিয়ে দেখি দুইটা বিকটাকার যমদূত আর একটা সূক্ষ্ম শরীরকে লইয়া যাইতেছে। আমার বড় ভয় হইল। সে স্থানে মেঘ নাই যে তাহার ভিতর লুকাইব। পালাইবারও সময় পাইলাম না। খপ কইরা তাহারা আমাকেও ধরিয়া ফেলিল। একজন জিজ্ঞাসা করিল, তুই বেটা কে রে? সত্যযুগের রাজা হরিশ্চন্দ্র ভিন্ন বেওয়ারিশ হইয়া কাহারও এখানে বেড়াইবার হুকুম তো নাই। নিশ্চয়ই তুই বেটা কুম্ভিপাক অথবা রৌরব নরকের ফেরারি আসামি। এই বলিয়া তাহারা আমাকে বাঁধিয়া ফেলিল ও ধাক্কা মারিতে মারিতে লইয়া চলিল। ক্রমে আমরা জমপুরীতে গিয়া উপস্থিত হইলাম। যম দরবার করিয়া সিংহাসনে বসিয়া আছেন। পাশে খাতাপত্রের সহিত চিত্রগুপ্ত, সম্মুখে ড্যাঙোর সাথে ভীষণ মূর্তি যমদূতের পাল। আমাদের দুইজনকে যমদূতেরা সেই রাজসভায় হাজির করিল। প্রথমে অপর লোকটির বিচার আরম্ভ হইল। চিত্রগুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম? সে উত্তর করিল, আগে আমার নাম বৃন্দাবন কই। তাহার পর কোথায় কি জাতি প্রভৃতি জিজ্ঞাসা করিয়া খাতাপত্র দেখিয়া যমকে চিত্রগুপ্ত বলিলেন, মহাশয়, এ লোকটি অতি ধার্মিক, অতি পুণ্যবান। পৃথিবীতে বসিয়া এ 12 মাসে 13 পার্বণ করিত। দীন ও দুঃখীর প্রতি সর্বদা দয়া করিত। সত্য পরোপকার ইহার ব্রত ছিল। এই কথা শুনিয়া যম চটিয়া গেলেন। তিনি বলিলেন, চিত্রগুপ্ত, তোমাকে আমি বারবার বলিয়াছি যে পৃথিবীতে গিয়া মানুষ কি কাজ করিয়াছে, কি কাজ না করিয়াছে তাহার আমি বিচার করি না। মানুষ কি খাইয়াছে কি না খাইয়াছে তাহার আমি বিচার করি। ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা করিলে এমন মানুষদের পাপ হয় না। অশাস্ত্রীয় খাদ্য খাইলে মানুষের পাপ হয়। তবে শিবোক্ত তন্ত্রশাস্ত্র মতে সংশোধন করিয়া খাইলে পাপ হয় না। তন্ত্রশাস্ত্রে শিব বলিয়াছেন, গোমেশাস্য মহিষণ কাচ্যস মৃগম ভবম মহামাংসাষ্টকং প্রত্যং দেবতা প্রীতিকার।
গোমাংস, মেষ মাংস, অশ্ব মাংস, মহিষ মাংস, গাধা মাংস, ছাগ মাংস, উষ্ট্র মাংস ও মৃগ মাংস। এই অষ্টবিধ মাংসকে মহামাংস বলে। এই সকল মাংসই দেবতাদিগের তৃপ্তিদায়ক। ওং প্রতদিষ্ণুস্তবতে অথবা ওং ব্রহ্মপর্ণমস্তু এই মন্ত্রে সংশোধন করিয়া লইলে বেদজ্ঞ ব্রাহ্মণও এই সমুদয় মাংস ভক্ষণ করিতে পারে। মৃগ মাংসের ভেতর শুকরের মাংস ধরিয়া লইতে হইবে। তন্ত্রশাস্ত্রে যাহাকে কলা মাংস বলে, শিব তাহা খাইতেও অনুমতি দিয়াছেন। আর দেখো চিত্রগুপ্ত, তুমি এ কেরানিগিরি ছাড়িয়া দাও। পৃথিবীতে তোমার বংশধর কায়স্থগণ কি করিতেছে একবার চাহিয়া দেখো। উড়ে গয়লার মতো এক এক গাছা সুতা অনেকে গলায় পড়িতেছে। ব্রাহ্মণকে তাহারা আর প্রণাম করে না। ইংরাজি পড়িয়া তাহাদের মেজাজ আগুন হইয়া গিয়াছে। তাই বলি, হে চিত্রগুপ্ত, তুমিও ইংরাজি পড়ো। ইংরাজি পড়িয়া তোমার হেডটি গরম করো। হেডটি গরম করিয়া তুমিও গলায় দড়ি দাও। মোটা দড়ি নয়, বুঝিয়াছ? গলায় দড়ি দিয়া চিত্রবর্মা নাম গ্রহণ করো। এই কথা বলিয়া যম নিজে সেই লোকটাকে জেরা করিতে লাগিলেন। কেমন হে বাপু, কখনো বিলাতি বিস্কুট খাইয়াছিলে? সে উত্তর করিল, আগে না। যম জিজ্ঞাসা করিলেন, বিলাতি পান যাহা খুলিতে ফট করিয়া শব্দ হয়, যাহার জল বিজবিজ করে? সে উত্তর করিল, আগে না। যম পুনরায় জিজ্ঞাসা করিলেন, সত্য করিয়া বলো, কোনরূপ অশাস্ত্রীয় খাদ্য ভক্ষণ করিয়াছিলে কিনা? সে ভাবিয়া চিন্তিয়া উত্তর করিল, আজ্ঞা, একবার ভ্রমক্রমে একাদশীর দিন পুঁইশাক খাইয়া ফেলাইয়াছিলাম। যমের সর্বশরীর শিহরিয়া উঠিল। তিনি বলিলেন, সর্বনাশ করিয়াছ কি? একাদশীর দিন পুঁইশাক? ওরে, এই মুহূর্তে ইহাকে রৌরব নরকে নিক্ষেপ কর। ইহার পূর্বপুরুষ যাহারা স্বর্গে আছে তাহাদিগকেও সে নরকে নিক্ষেপ কর। পরে ইহার বংশগণের 14 পুরুষ পর্যন্ত সেই নরকে যাইবে। চিত্রগুপ্ত, আমার এই আদেশ তোমার খাতায় লিখিয়া রাখো। যমের এই বিচার দেখিয়া আমি তো অবাক। এইবার আমার বিচার। কিন্তু আমার বিচার আরম্ভ হইতে না হইতেই আমি উচ্চস্বরে বলিলাম, মহারাজ, আমি কখনো একাদশীর দিন পুঁইশাক ভক্ষণ করি নাই। আমার কথায় যব চমৎকৃত হইলেন। হর্ষোৎফুল্ল লোচনে তিনি বলিলেন, সাধু সাধু, এই লোকটি একাদশীর দিন পুঁইশাক খায় নাই। সাধু সাধু, এই মহাত্মার শুভাগমনে আমার যমালয় পবিত্র হইল। যমনীকে শীঘ্র শঙ্খ বাজাইতে বলো। যম কন্যাদিগকে পুষ্প বৃষ্টি করিতে বলো। বিশ্বকর্মাকে ডাকিয়া আনো। ভূভবস্য মহাজনতপ। সত্যলোক পারে ধ্রুবলোকের ওপরে এই মহাত্মার জন্য মন্দাকিনী কলকলিত পারিজাত পরিশোভিত কোকিল কুহরিত অপরাপদ নূপুর ঝুনঝুনিত হীরা মানিক খচিত নূতন একটি স্বর্গ নির্মাণ করিতে বলো। চিত্রগুপ্তের হিংসা হইল। তিনি বলিলেন, মহাশয়, পৃথিবীতে লোকটির এখনো আয়ু শেষ হয় নাই। স্থূল দেহের রক্ত মাংসের রাষ্ট্রে গন্ধ এখনো ইহার শুষ্ক শরীরে রইয়া আছে। এই কথা শুনিয়া যম চটিয়া আগুন হইলেন। আমার আদর লোভ হইল। তিনি বলিলেন, কি সাদা সাদা গোল গোল হাঁসের ডিমের গন্ধ গায়ে? মার, ইহার মাথায় 10 ঘা টাঙস মার। যম বলিবা মাত্র তাহার একজন দূত আমার মাথায় 1 ঘা ঢ্যাঙস মারিল। বলিব কি হে, মাথায় আমার যেন ঠিক বজ্রঘাত হইল। যন্ত্রণায় ত্রাহি মধুসূদন বলিয়া আমি চিৎকার করিতে লাগিলাম। সেই 1 ঘা ঢ্যাঙসে জমপুরি হইতে আকাশ পথে অনেক নিচে আসিয়া পড়িলাম। তখনই দমাস করিয়া আর 1 ঢ্যাঙসের ঘা। শূন্য পথে আরো নিচে আসিয়া পড়িলাম। আর 1 ঘা। আরো নিম্নে আসিয়া পড়িলাম। এইরূপ 10ম আঘাতে পৃথিবীতে আসিয়া আমার বাড়ির ছাদ পড়িয়া আমার সূক্ষ্ম শরীর
পুনরায় সেই পূজার ঘরে আসিয়া পড়িল। নিজের বাড়িতে সেই পূজার ঘরে আসিয়া ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র হাত বুলাইতে লাগিলাম। প্রহারের চোটে চক্ষুতে সরিষা ফুল দেখিতেছিলাম। অনেকক্ষণ কিছুই দেখিতে পাইলাম না। অনেকক্ষণ পরে চাহিয়া দেখি যে আমি বসিয়া আছি, অর্থাৎ আমার সেই বড় শরীর আসনে বসিয়া আছে, আর সন্ন্যাসীর শরীর মাটিতে পড়িয়া আছে। কি হইয়াছে তখন বুঝিতে পারিলাম। বুঝিলাম যে সবুজ গুড়ার ধূম দিয়া আমার শরীর হইতে প্রাণময় কোষ, মনোময় কোষ আর সকল কোষ বাহির করিয়া সন্ন্যাসী আপনার সূক্ষ্ম শরীর দ্বারা আমার স্থূল অন্নময় কোষ অধিকার করিয়াছে। আমার শরীর বটে, কিন্তু ওই যে আসনে বসিয়া আছে ও আমি নই, ও সন্ন্যাসী। সূক্ষ্ম শরীরে মুখ দিয়া আমি সন্ন্যাসীর সহিত কথোপকথন করিতে পারিলাম না। সেজন্য নিরুপায় হইয়া আমি সন্ন্যাসীর দেহে প্রবেশ করিলাম। সন্ন্যাসীর দেহে প্রবিষ্ট হইয়া আমি উঠিয়া বসিলাম। তারপর ক্রোধে আমি সন্ন্যাসীকে বলিলাম, বন্ড, আমার শরীর ছাড়িয়া নিজের শরীরে পুনরায় প্রবেশ কর। সন্ন্যাসী উত্তর করিল, এ পৃথিবীতে অন্ধ হইয়া দুঃখে কালযাপন করিতেছিলাম। ভোগ বাসনা এখনো আমার পরিতৃপ্ত হয় নাই। মানস করিয়াছিলাম যে কোনো যুবা ধনবান লোকের শরীরে আশ্রয় করিব, সেরূপ লোকের জোগাড় করিতে পারি নাই। কাজেই তোমার জীর্ণ শরীরে প্রবেশ করিতে বাধ্য হইয়াছি। তোমার এই শরীর দ্বারা এখন সুখাদ্য ভক্ষণ করিব, নানারূপ আমোদ প্রমোদ করিব। তোমার বিবাহ সম্বন্ধ হইয়াছে, তোমার শরীরে আমি বিবাহ করিব, তোমার গৃহিণীকে লইয়া ঘরকন্যা করিব। মিছিমিছি তুমি গোল করিও না তো। লোকের নিজের যেরূপ অভ্যাস হয়, অর্থাৎ শরীরকে আত্মা বলিয়া মনে হয়, অন্য লোকেরও সেরূপ হয়। তোমার শরীর দেখিয়া সকলে বলিবে যে এই সন্ন্যাসী। কেহই বিশ্বাস করিবে না যে আমার আত্মা তোমার শরীরে প্রবেশ করিয়াছে। শঙ্করাচার্য ও হস্তামলকের গল্প শুনিয়া থাকিবে। আজ তাই হইয়াছে, বেশিরভাগ কেবল একটু হেরফের। ক্রোধে অধীর হইয়া হাতড়াইতে হাতড়াইতে আমি সন্ন্যাসীর গলা টিপিয়া ধরিলাম। কিন্তু তখন আমি 553 বৎসরের পুরাতন সন্ন্যাসীর শরীরে ছিলাম। তাহার উপর আবার 2 চক্ষু অন্ধ। সন্ন্যাসীর আমি কিছুই করিতে পারিলাম না। হাসিয়া আসে দূরে আমাকে ফেলিয়া দিল। আমার দেহধারী সন্ন্যাসী পুনরায় বলিল, যদি গোলমাল করো, তাহা হইলে তোমার ঘোরতর অনিষ্ট হইবে। তোমার চাকরের দ্বারাই তোমাকে আমি এই বাড়ি হইতে দূর করিয়া দিব। ওই অন্ধ ও বৃদ্ধ শরীর লইয়া তখন তুমি কি করিয়া দিন যাপন করিবে? হ্যাঁ, আমার শিষ্যদ্বয় এ ব্যাপারে অবগত আছে। তাহাদিগকে ডাকিতে পাঠাইয়াছি। তাহাদের সহিত আস্তে আস্তে আমার আস্তানায় গমন করো। প্রাতঃকালে 1 ঘণ্টা কাল তাহারা তোমাকে নিচের দিকে মুখ করিয়া ঝুলাইবে। সমস্ত দিন তুমি বায়ু ভক্ষণ করিয়া থাকিবে। ঘোর রাত্রিতে চুপি চুপি আহার করিবে। যতদিন তোমার ওই বর্তমান শরীর জীবিত থাকে, ততদিন তোমাকে আমি খাইতে দিব। আর উপায় কি? আমি নীরব হইয়া বসিয়া রইলাম। সন্ন্যাসীর 2 জন চেলা আসিয়া আমার 2 হাত ধরিয়া লইয়া চলিল। অন্ধ 2টি চক্ষু দিয়া দরদর ধারায় অশ্রুপাত হইতে লাগিল। বিন্দু গোয়ালিনীর চালা ঘরে আমাকে লইয়া গেল তারা। সে রাত্রি মাটির উপর পড়িয়া কাঁদিয়া কাটাইলাম। পরদিন প্রত্যুষে চেলা 2 জন আমার 2 পায়ে দড়ি বাঁধিয়া আম গাছের ডালে ঝুলাইয়া দিল। 1 ঘণ্টা কাল আধমুখে আমি ঝুলিয়া রইলাম। সে যে কি যাতনা, তাহার তোমাদিগকে কি বলিব। অন্ধ, তা না হইলে চক্ষু 2টি ঘোর রক্তবর্ণে রঞ্জিত হইত। সন্ন্যাসীর গায়ের বর্ণ কালো ছিল, তা না হইলে মুখ লাল হইয়া যাইত। ঘোর কষ্ট, ঘোর কষ্ট। কেন যে দম আটকাইয়া মরিয়া যাই নাই, তাহাই আশ্চর্য। লম্বুদর
প্রভৃতি এক বাক্যে বলিয়া উঠিল, ইস, তুমি তো সামান্য বিপদে পড়ো নাই। ডমরু বলিলেন, হ্যাঁ, আমি ঘোর বিপদেই পড়িয়াছিলাম। কেবল মা দুর্গার কৃপায় আমি সে বিপদ হইতে পরিত্রাণ পাইয়াছিলাম। 1 ঘণ্টা পরে তাহারা আমাকে গাছ হইতে নামাইয়া লইল। তাহার পর সমস্ত দিন তাহারা আমাকে জলটুকু পর্যন্ত খাইতে দিল না। তাহারা কিন্তু একে একে আমার বাড়িতে গিয়া আহার করিয়া আসিল। আসিয়া বলিল যে ডমরুবাবুর বাড়িতে আজ খুব ঘটা, 5-6টা খাসি কাটা হইয়াছে, নানা দ্রব্য প্রস্তুত হইয়াছে, গ্রাম শুদ্ধকে তিনি নিমন্ত্রণ করিয়াছেন। তিনি আরো বলিয়াছেন যে তাহার বিবাহ পর্যন্ত প্রতিদিন মহা সমারোহের সহিত সকলের ভোজন করাইবেন। লম্বোদর বলিলেন, হ্যাঁ, সেই সময় দিন কত তোমার বাড়িতে খুব ধুম হইয়াছিল। প্রতিদিন ষোড়শ উপাচারে তোমার বাড়িতে আমরা ভোজন করিয়াছিলাম। তখন তোমার সেই শরীরটিকে তুমি বলিয়াই আমরা মনে করিয়াছিলাম। সহসা তোমার মতিগতির কী রূপে পরিবর্তন হইল তাহা ভাবিয়া সকলে আমরা আশ্চর্যান্বিত হইয়াছিলাম। তোমার কোরাম চাকর ও চেলা 2 জন বলিল যে সন্ন্যাসী ঠাকুর তোমার সমুদয় সম্পত্তি ডবল করিয়া দিয়াছেন, সেই আহ্লাদে তুমি মুক্ত হস্ত হইয়াছ। কেহ কেহ বলিল যে নতুন বিবাহের আমোদে 8খানা হইয়া তুমি এত টাকা খরচ করিতেছ। কিন্তু এখন বুঝিলাম যে সে তুমি ন, তোমার শরীরে অধিষ্ঠিত সন্ন্যাসী। ডমরু বলিলেন, আমি বৃথা টাকা খরচ করিব? আমি সে পাত্র নই। আমি সাজিয়া সন্ন্যাসী বেটা আমার সম্পত্তি নষ্ট করিতেছে, তাহা ভাবিয়া বুক আমার ফাটিয়া যাইতে লাগিল। ঘোর রাত্রিতে একজন চেলা আমার জন্য খাবার লইয়া আসিল। পোলাও, কালিয়া, কুরমা, কোপ্তা, কাটলেট, সন্দেশ, রসগোল্লা, খাজা, গজা, বেদানা, আঙুর প্রভৃতি সামগ্রী। ঈষৎ হাসিয়া চেলা বলিল, আপনার প্রতি ডমরুবাবুর বড় ভক্তি, উঠুন আহার করুন। কিন্তু ছাই, আমি আর খাইব কি? আমার সর্বনাশ করিয়া সেই সমুদয় সুখাদ্য প্রস্তুত হইয়াছে তাহাই ভাবিয়া আমার প্রাণ আকুল হইয়া পড়িল। পরদিন প্রাতকালে পুনরায় আমাকে তাহারা গাছে ঝুলাইয়া দিল। তারপর সমস্ত দিন অনশনে রাখিয়া গভীর রাত্রিতে আমাকে খাবার দিল। প্রতিদিন এইভাবেই চলিতে লাগিল। ওদিকে আমার নিজ বাটিতে ধুমধামের সীমা পরিসীমা নাই। প্রতিদিন যজ্ঞ, দিনের বেলা সাধারণ লোকের ভোজন, রাত্রিতে বন্ধু বান্ধবের ফিস্টি। শুনলাম ওই ফিস্টিতে সন্ন্যাসী বন্ধু বান্ধবের সহিত কিছু উচ্চ রকমের সপূর্তিও করিতেছিলেন। সেরি, শ্যাম্পেন প্রভৃতি বহুমূল্য মদও চলিতেছিল। কেবল আমার টাকার শ্রাদ্ধ। ক্রমে শ্রাবণ মাস আসিল। আমার বিবাহের জন্য যে শুভদিন স্থির হইয়াছিল সেই দিন নিকটবর্তী হইল। যে শরীরে আমি অবস্থান করিতেছিলাম তাহা অন্ধ বটে, কিন্তু কান তো অন্ধ ছিল না। কয়দিন আগে থাকিতে রোশন চৌকির ব্যঞ্জনা আমার কানে প্রবেশ করিতেছিল। তাহার পর বিবাহের পূর্বদিনে ইংরেজি বাজনা, দেশি বাজনা, ঢাক, ঢোল, সানাইয়ের রোলে ও লোকের কোলাহলে আমার কান ছেদা হইয়া গেল। শুনিলাম যে ডমরুবাবু মহাসমারোহের সহিত বিবাহ করিতে যাইবেন। পাছে কোনো যমদূতের সহিত সাক্ষাৎ হয়, পাছে বেনারসির আমাসি বলিয়া আমাকে ধরিয়া লইয়া যায়, পাছে পুনরায় আমার মাথায় ড্যাঙস মারে, সেই ভয়ে এতদিন সন্ন্যাসীর শরীর হইতে আমার সূক্ষ্ম শরীর বাহির করিতে চেষ্টা করি নাই। কিন্তু একে আমার টাকার শ্রাদ্ধ, তাহার উপর সন্ন্যাসী আমার শরীরে আমার জন্য মনোনীত কন্যাকে গিয়া বিবাহ করিবে, এই দুঃখে মনের ভিতর দাবানল জ্বলিতে লাগিল। সে চেলা 2 জন যখন গাছ হইতে আমাকে নামাইয়া চলিয়া গেল, তখন আমি আর থাকিতে পারিলাম না। সন্ন্যাসীর শরীর হইতে বাহির হইবার নিমিত্ত বারবার চেষ্টা করিতে লাগিলাম। অবশেষে কৃতকার্য হইলাম। সন্ন্যাসীর শরীর অন্ধ, কিন্তু আমার লিঙ্গ শরীর অন্ধ নহে।
অনেক দিন পরে পৃথিবীর বস্তুসমূহ দেখিয়া মনে আমার বড়ই আনন্দ হইল। সন্ন্যাসীর দেহ বিন্দির চালাঘরে ফেলিয়া সূক্ষ্ম শরীরে আমি আমার নিজের বাড়িতে গমন করিলাম। সে স্থানে ঘোর ঘটা দেখিয়া আমার প্রাণ ফাটিয়া যাইতে লাগিল। বাড়িটি সুসজ্জিত হইয়াছে, কোন স্থানে বাজনাওয়ালারা বসিয়া আছে, কোন স্থানে রোশনাইয়ের বন্দোবস্ত হইতেছে। বরযাত্রীদিগের নিমিত্ত কলকাতা হইতে অনেকগুলি ফার্স্ট ক্লাস গাড়ি আসিয়াছে। আমাদের গ্রাম হইতে কন্যার গ্রাম 7 ক্রোশ পথ, ভালো নহে, মেটে রাস্তা, কিন্তু শুনিলাম যে অনেক টাকা খরচ করিয়া ডমরুবাবু সে রাস্তা মেরামত করাইয়াছেন। এইরূপে চারিদিকে আমি দেখিয়ে বেড়াইলাম। বলা বাহুল্য যে আমাকে কেহই দেখিতে পাইল না। সূক্ষ্ম শরীর অতি ক্ষুদ্র, হাওয়া দিয়া গঠিত সূক্ষ্ম শরীর কেউ দেখিতে পায় না। একে যমদূতের ভয়, তাহার উপর আবার এই সমুদয় হৃদয় বিদারক দৃশ্য। সে স্থানে আমি অধিকক্ষণ তিষ্ঠতে পারলাম না। আমি ভাবিলাম বনে গিয়া বসিয়া থাকি। সুন্দরবনে মনুষ্যের অধিক বাস নাই, যমদূত দিগের সেদিকে বড় যাতায়াত নাই, সেই সুন্দরবনে গিয়াই বসিয়া থাকি। বায়ুবেগে সুন্দরবনের দিকে চলিলাম। প্রথমে আমি আমার আবাদে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আমার কোনো কর্মচারীকে দেখিতে পাইলাম না। কেহ মাছ, কেহ ঘৃত, কেহ মধু, কেহ পাঠা লইয়া তাহারা আমার বিবাহে নিমন্ত্রণে গিয়াছে। সে স্থানে হইতে আমি গভীর বনে প্রবেশ করিলাম। দেখিলাম যে এক গাঙের ধারে একখানি নৌকা লাগিয়া আছে, ওপরে 5-6 জন কাঠুরিয়া কাঠ কাটিতেছে। তাহাদের সঙ্গে মুগুর হাতে একজন ফকির আছে। মন্ত্র পড়িয়া ফকির বাঘদিগের মুখ বন্ধ করিয়া দিয়াছে। নির্ভয়ে কাঠুরিয়াগণ কাঠ কাটিতেছে। সে স্থানে গিয়া আমি একটা শুষ্ক কাঠের উপর উপবেশন করিলাম। বলা বাহুল্য যে তাহারা আমাকে দেখিতে পাইল না। এই স্থানে বসিয়া মনের বেদনায় আমি হাহাকার করিতে লাগিলাম। অশ্রু জলে আমার বক্ষস্থল ভাসিয়া গেল। না এদিক না ওদিক, না মরা না বাঁচা। আমার অবস্থা ভাবিয়া আমি আকুল হইলাম। আজ আমি সাজিয়া সন্ন্যাসী আমার পছন্দ করা কন্যাকে বিবাহ করিবে, বাসর ঘরে সন্ন্যাসী গান করিবে, তারপর ফুলসজ্জা হইবে। ও আমার প্রাণে যে আর সয় না। হায় হায়, আমার সব গেল। হঠাৎ এই সময় মা দুর্গাকে আমার স্মরণ হইল। প্রাণ ভরিয়া মাকে আমি ডাকিতে লাগিলাম। আমি বলিলাম, মা, তুমি জগতের মা, তোমার এই অভাগা পুত্রের প্রতি তুমি কৃপা করো। মহিষাসুরের হাত হইতে দেবতাদিগকে তুমি পরিত্রাণ করিয়াছিলে, সন্ন্যাসীর হাত হইতে তুমি আমাকে নিস্তার করো মা। মনসা লক্ষ্মীর কখনো পূজা করি নাই, ঘেটু পূজাও করি নাই, কোন দেবতার পূজা করি নাই, কিন্তু এখন হইতে মা প্রতি বৎসর তোমার পূজা করিব। অকালে তোমার পূজা করিয়া রামচন্দ্র বিপদ হইতে উদ্ধার হইয়াছিলেন। আমিও মা সেইরূপ অকালে তোমার পূজা করিব। তুমি আমাকে বিপদ হইতে উদ্ধার করো। কাতর কণ্ঠে আমি মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। জগদ্দম্বার মহিমা কে জানে, প্রাণ ভরিয়া তাকে ডাকিলে তিনি কৃপা করেন। জগদ্দম্বা আমায় কৃপা করিলেন। বন হইতে হঠাৎ এক বাঘ আসিয়া কাঠুরিয়াদিগের মাঝখানে পড়িল। সুন্দরবনের মানুষকেও প্রকাণ্ড ব্যাঘ্র, শরীরটি হরিদ্রা বনের ললামে আচ্ছাদিত, তাহার উপর কালো কালো ডোরা। এ তোমার চিতেবাঘ নয়, ফুলবাঘ নয়, এ বাবা টাইগার, ইংরেজিতে যাহাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। এক চাপড়ে একজন কাঠুরিয়াকে বাঘ ভূতলশায়ী করিল। ফকিরের মন্ত্রে তাহার মুখ বন্ধ ছিল, মুখে করিয়া তাহাকে সে ধরিতে পারিল না। সে স্থানে শুইয়া থাবা দিয়া মানুষটিকে পিঠে তুলিতে চেষ্টা করিল। না মোটা না সরু, নিকটে এমন একটা গাছ ছিল। বাঘেরই দীর্ণ লাঙ্গুলটি সেই গাছের পাশে পড়িয়াছিল। একজন কাঠুরিয়ার এইবার উপস্থিত বুদ্ধি দেখা দিল। বাঘের লাঙুলটি লইয়া সে সেই গাছে এক পাক দিয়া দিল, তারপর লেজের আগাটি সে টানিয়া ধরিল।
বাঘের ভয় হইল। বাঘ মনে করিল, মানুষ ধরিয়া মানুষ খাইয়া বুড়া হইলাম, আমার লেজ লইয়া কখনো কেউ টানাটানি করে নাই। আজ বাপধন তোমাদের একই নতুন কাণ্ড। পলায়ন করিতে বাঘ চেষ্টা করিল। একবার, দুইবার, তিনবার বিষম বল প্রকাশ করিয়া বাঘ পালাইতে চেষ্টা করিল, কিন্তু গাছের লেজের বাঘ পালাইতে পারিল না। অসুরের মতো বাঘ যেরূপ বল প্রকাশ করিতেছিল, তাহাতে আমার মনে হইল যে লেজটি বা ছিঁড়ে যায়। কিন্তু দৈবের ঘটনা ঘটিল। প্রাণের দায়ে ঘোরতর বলে বাঘ শেষকালে এমন এক হ্যাঁচকাটান মারিল, আর তার চামড়া হইতে তাহার শরীরটা বাহির হইয়া পড়িল। অস্থি মাংসের দগদগে গোটা শরীর, কিন্তু ওপরে চর্ম নাই। পাকা আমের নিচের দিকটা সবলে টিপিয়া ধরিলে যেরূপ আটিটি হরৎ করিয়া বাহির হইয়া পড়ে, বাঘের ছাল হইতে শরীরটি সেইরূপ বাহির হইয়া পড়িল। কলকাতার হিন্দু মহাশয়েরা জীবন্ত পাঁঠার ছাল ছাড়াইলে চর্মবিহীন পাঁঠার শরীর যেরূপ হয়, বাঘের শরীরও সেইরূপ হইল। মাংসবাঘ রুদ্ধশ্বাসে বনে পলায়ন করিল। ফকির ও কাঠুরিয়াগণ ঘোরতর বিস্মৃত হইয়া একদৃষ্টে হা করিয়া সেই দিকে চাহিয়া রহিল। বাঘের লাঙ্গল লইয়া গাছে যে পাক দিয়াছিল, লেজ ফেলিয়ে দিয়া সেও সেই দিকে হা করিয়া চাহিয়া রইল। বাঘ শূন্য ব্যাঘ্রচর্ম সেই স্থানে পড়িয়া রইল। আমার কি মতি হইল, গরম গরম সেই বাঘ ছালের ভিতর আমি প্রবেশ করিলাম। ব্যাঘ্রচর্মের ভিতর আমার সূক্ষ্ম শরীর প্রবিষ্ট হওয়া মাত্র ছালটা সজীব হইল। গাঝাড়া দিয়া আমি উঠিয়া দাঁড়াইলাম। গাছ হইতে লাঙ্গুলটি সরাইয়া লইলাম, পাছে ফের পা দেয়। তাহার পর দুই একবার আস্ফালন করিলাম। পূর্বে তো অবাক হইয়াছিল, তাহা অপেক্ষা এখন 10 গুণ অবাক হইয়া ফকির ও কাঠুরিয়াগণ দৌড়াইয়া নৌকায় গিয়া উঠিল। তাড়াতাড়ি নৌকা নদীর মাঝখানে লইয়া দ্রুত বেগে ভাটার স্রোতে তাহারা পলায়ন করিল। এখন এই নতুন শরীরের প্রতি আমি একবার চাহিয়া দেখিলাম। এখন আমি সুন্দরবনের কেদো বাঘ হইয়াছি, সেই যারে বলে রয়্যাল টাইগার। ভাবিলাম যে এও মন্দ নয়। এখন যাই, এই শরীরে বিবাহ আসরে গিয়া উপস্থিত হই। এখন দেখি সন্ন্যাসী বেটা কেমন করিয়া আমার কন্যাকে বিবাহ করে। এইরূপ স্থির করিয়া আমি দৌড়াইলাম। সাঁতার দিয়া অথবা লম্ফ দিয়া শত শত নদী নালা পার হইলাম। যে গ্রামে কন্যার বাড়ি, সন্ধ্যার সময় তাহার 1 ক্রোশ দূরে গিয়া পৌঁছালাম। দূর হইতে আলো দেখিয়া ও বাজনাবাদ্যের শব্দ শুনিয়া বুঝিলাম যে ওই বর আসিতেছে। সেই দিকে দ্রুত বেগে ধাবিত হইলাম। হালুম করিয়া 1 লাফ দিয়া প্রথম বাদ্যকর দিকের ভিতর পড়িলাম। কালো কালো বিলাতি সাহেবেরা, যারা বিলেতি বাজনা বাজাইতেছিল, তাহারা আমার সেই মেঘগর্জনের ন্যায় হালুম শব্দ শুনিয়া আর আমার সেই রুদ্রমূর্তি দেখিয়া আপন আপন যন্ত্র ফেলিয়া যে যেদিকে পারিল পলায়ন করিল। ঢাকি ঢুলিদের তো কথাই নাই। তাহাদের কেহ পালাইল, কেহ সেই স্থানে মূর্ছিত হইয়া পড়িল। যাহারা আলো প্রভৃতি লইয়া চলিয়াছিল, তাহারাও পলায়ন করিল। তাহার পর পুনরায় হালুম করিয়া আমি বরযাত্রী দিগের গাড়ির নিকট উপস্থিত হইলাম। টপ টপ করিয়া তাহারা গাড়ি হইতে লাফাইয়া পড়িল। যে যেদিকে পারিল পলায়ন করিল। লম্বোদর বলিলেন, আমিও বরযাত্র গিয়াছিলাম। আমি একটি গাছে গিয়া উঠিয়াছিলাম। ডমরু বলিলেন, তাহার পর লম্ফ দিয়া একেবারে আমি বরের চারি ঘোড়ার গাড়িতে গিয়ে উঠিলাম। ঘোর ত্রাসে সন্ন্যাসীর হৃৎকম্প হইল। আমার শরীর হইতে ফট করিয়া সে সূক্ষ্ম শরীর বাহির করিল। আপনার সূক্ষ্ম শরীর লইয়া কোথায় যে পলায়ন করিল তাহা বলিতে পারি না। সেই দিন হইতে তাহাকে অথবা তাহার চেলা দুইজনকেই আর কখনো দেখিতে পাই নাই। আমি দেখিলাম যে গাড়ির উপর আমার দেহটি পড়িয়া রহিয়াছে। বাঘছাল হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ আমি নিজ দেহে প্রবেশ করিলাম। গাড়ির গদিতে বাঘছালখানি পাতিয়া
তাহার উপর আমি গেট হইয়া বসিলাম। নিজের শরীর পুনরায় পাইয়া আনন্দে একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলাম। কন্যার জন্য যে সমুদয় গহনা প্রস্তুত করাইয়াছিলাম, সম্মুখে দেখিলাম যে সেই গহনার বাক্সটি রহিয়াছে। পরে শুনিলাম যে ঘটকির পরামর্শে সন্ন্যাসী এই গহনার বাক্স সঙ্গে আনিয়াছিল। এখন বিবাহ বাড়িতে যাইতে হইবে, কিন্তু নিকটে জনপ্রাণী ছিল না। একেলা বিবাহ বাড়িতে যাইতে পারি না। গাড়ি হইতে নামিলাম। পথ হইতে একটা ঢোল লইয়া নিজেই ঢ্যাং ঢ্যাং করিয়া বাজাইতে লাগিলাম। যে ৩-৪ জন ঢাকি ঢুলি বাঘ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িয়াছিল, ক্রমে তাহাদের চেতনা হইল। পিটপিট করিয়া আমার দিকে কিছুক্ষণ চাহিয়া তারা উঠিয়া বসিল। অন্য বাদ্যকর কেউ আসিল না। পরে শুনিলাম যে তাহারা প্রাণপণে দৌড়াইয়া একেবারে কলকাতা গিয়া তবেই নিঃশ্বাস ফেলাইয়াছে। ভালোই হইয়াছিল, তাহাদিগকে টাকা দিতে হয় নাই। বিবাহের পরদিন কন্যা লইয়া যখন নিজ গ্রামে আমি প্রত্যাগমন করি, তখন তাহাদের যন্ত্রগুলি আমি কুড়াইয়া আনিয়াছিলাম। কিছুদিন পরে যখন তাহারা আসিল, তখন অনেক কষ্টে আমার নিকট হইতে যন্ত্রগুলি বাহির করিল। টাকার চাইবে কোন লজ্জায়। আমার কেনারাম চাকর ও ২-৪ জন বরযাত্রী ক্রমে আসিয়া জুটিল। প্রথমে তাহারা মনে করিয়াছিল নিকটে মানুষ আনিবার নিমিত্ত বাঘ স্বয়ং ঢোল বাজাইতেছে। যা হোক, সেই ২-৪ জন বরযাত্রী ও ২-৪ জন বাদ্যকর লইয়া আমি বিবাহ বাড়িতে উপস্থিত হইলাম। অধিক কথার প্রয়োজন কি? প্রথম তো কন্যা সম্প্রদান হইল, তাহার পর আমাকে সকলে ছাতনা তলায় লইয়া গেল। এক পালি স্ত্রীলোক আসিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইল। তারকা রাক্ষসীর মতো এক মহিলা প্রথম আমার কান মলিয়া দিল আর বলিল, বিবাহ তৃতীয় পক্ষে সে কেবল পিতৃরক্ষে। পুনরায় আর এক কান মলিয়া বলিল, বিবাহ তৃতীয় পক্ষে সে কেবল পিতৃরক্ষে। এইরূপে আবার এ কান আবার ও কান মলিতে লাগিল এবং ওই কথা বলিতে লাগিল। তার হাত কি কড়া! আমি মনে করিলাম সাঁড়াশি দিয়া বুঝি আমার কান ছিঁড়িয়া লইতেছে। তার দেখা দেখি ৯-১০ বৎসরের এক ফসকে ছুরিও সেই কথাই বলিতে লাগিল। কিন্তু এই সময় আবার এক বিপত্তি ঘটিল। বরণডালা হস্তে আমার শাশুড়ি ঠাকুরনী বরণ করিতে আসিলেন। আমার মুখ পানে একবার দেখিয়াই তিনি অজ্ঞান। বরণডালা ফেলিয়া কন্যার হাত ধরিয়া প্রাঙ্গণের এক পার্শ্বে গিয়া মাটির উপর শুইয়া পড়িলেন। সেই স্থানে শুইয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলেন। কান্না করিতে করিতে তিনি আস্ফালন করিতে লাগিলেন কোন কালা বুড়ার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতেছেন। এমন সময় ঘটকি আসিয়া সে স্থানে উপস্থিত হইল। ঘটকি বলিল, শীঘ্র গহনার বাস্ক লইয়া এসো। কেনা চাকরের নিকট গহনার বাক্স আমি রাখিয়াছিলাম। গহনার বাক্স সে লইয়া আসিল। আমার নিকট হইতে চাবি লইয়া বাক্স খুলিয়া ঘটকে কন্যার গায়ে গহনা পরাইতে বসিল। বাম হাতে তাগা, জাসম, তাবিজ, বাজু, চুড়ি ও বালা পরাইল। কন্যার কালো গায়ে সোনা ঝমঝম করিতে লাগিল। শাশুড়ি ঠাকুরনী চক্ষুর জলের ভিতর দিয়া আড়ে আড়ে চাহিয়া দেখিতে লাগিলেন। তাহার কান্নার সুর ক্রমে ঢিলা হইয়া আসিল। আমার রূপ বর্ণনাও কিঞ্চিৎ শিথিল হইল। এখন তিনি বলিলেন, ওগো মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো তোর যে মুখখানি গো। যখন অপর হস্তে সমুদয় গহনা পরানো হইল, তখন তিনি বলিলেন, ওগো মা গো, এই কালীঘাটের কালী ঠাকুরের মতো। যখন গলার গহনা পরানো হইল, তখন চক্ষু মুছিয়া একবার ভালো করিয়া দেখিলেন। তারপর কান্নার সুরে বলিলেন, ওগো মা গো, কালীঘাটের। এইরূপে ক্রমেই কান্নার সুর মৃদু ও ছন্দ পাপড়ি ভাঙ্গা হইয়া আসিল। অবশেষে কন্যা যখন সমুদয় ভূষণে ভূষিত হইল, তখন তিনি উঠিয়া বসিলেন। ২ বার চক্ষু মুছিয়া বলিলেন, তা হোক, আমার এলোকেশি সুখে থাকিবে। শুভ দিনে শুভক্ষণে আমার বিবাহ হইয়া গেল।
পরদিন কন্যা লইয়া আমি গৃহে প্রত্যাবর্তন করিলাম। কিন্তু দুঃখের কথা কি বলিব, সেই তারকা রাক্ষসীর বলে সকলে যেন লুফিয়া লইল। সেই দিন হইতে সকলে আমার স্ত্রীর নাম রাখিল পিতৃরক্ষে। কেবল শ্রী কেন, আমি একটু বুঝিয়া সুঝিয়া খরচপত্র করি বলিয়া কেহ আমার নামও করে না। আড়ালে সকলে আমাকেও পিতৃরক্ষে বলে। আমার গৃহিণী ঘোষেদের গলায় মান করিতে যাইতেন, ছোড়ারা তাকে পিতৃরক্ষে বলে পইত। সেই জন্য এখন ভোরে ভোরে তিনি বসুদেব গঙ্গায় স্নান করেন। কিন্তু যাই বলো আর যাই কও, আমার কাটা গঙ্গার যেমন মাহাত্ম্য, তেমন আর কোনো গঙ্গার নয়। হরিদ্বার, প্রয়াগ, বৃন্দাবনের গঙ্গা কোথায় লাগে? সন্ন্যাসী আমার কত টাকা নষ্ট করিয়াছিল সে কথার এখন প্রয়োজন নাই, কিন্তু চিরকাল আমি কপালে পুরুষ। সৌভাগ্যক্রমে এই সময় স্বদেশী হিরকটি পড়িল। আমি এক কোম্পানি খুলিলাম, পূর্ব দেশের এক ছোকরাকে চাকরিতে রাখিলাম। তাহার বক্তৃতার ধমকে শত শত গরিব কেরানি স্ত্রীর গহনা বেচিয়া শেয়ার কিনিল। শত শত দিন দরিদ্র লোকও ঘটি বাটি বেচিয়া আমার নিকট টাকা পাঠাইল। তারপরে এই দেখো গলায় কেমন কফ বসিয়াছে। লম্বোদর বলিলেন, কফ কাশিতে আবশ্যক কি? স্পষ্ট করে বলো না কেন যে সমুদয় টাকাগুলো তুমি হাত করিয়াছ। তাহার পর দেশ শুদ্ধ লোক এখন মাথায় হাত দিয়া কাঁদিতেছে। ডমরু বলিলেন, ভাগ্যবান পুরুষের টাকা একদিক দিয়া যায়, অন্য দিক দিয়া আসে। যাই হোক, মা দুর্গা আমাকে এই সন্ন্যাসী সংকট হইতে উদ্ধার করিয়াছিলেন। সেই অবধি প্রতি বৎসর আমি মা দশভুজার পূজা করি। পুরোহিত বলিলেন, যদি বাপি পারো দায়ক স্মারকং মহেশ্বরী সংহৃতা সংস্মিতাত্মগ্ন সিংহেতায় পরমাপদ। দেবগণ বলিলেন, হে মহেশ্বরী, যদি আমাদিগকে বর দিবে, তবে ঘোর বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে তুমি আমাদিগকে রক্ষা করিও। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।